হালুয়া তো আপনারা অনেক রকমই খেয়েছেন, তবে এই পেঁপের হালুয়া কিন্তু সম্পূর্ণ আলাদা। স্বাদে হয় খুবই সুস্বাদু, আর মুখে দিলেই কিন্তু সাথে সাথে মিলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে এক নতুন স্বাদের হালুয়া বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে পেঁপের হালুয়া। আর এই পেঁপের হালুয়াটা খেতে এতটাই সুস্বাদু হয় যে মুখে দিতেই কিন্তু মিলিয়ে যায়। এটা যদি আপনারা বাড়িতে একবার না বানান তাহলে কিন্তু কখনোই বুঝতেই পারবেন না যে এই পেঁপের হালুয়াটা এত সুন্দর স্বাদ হয়। আর এই পেঁপের হালুয়াটা বানানোর জন্য কিন্তু আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। আর এই পেঁপেটা কিন্তু আমাদেরই গাছের পেঁপে। এই দেখুন, এখনও কিন্তু বোটাতে আঠা লেগে আছে। এই দেখুন, বোটাটা কিন্তু পুরোপুরি এখনও ছাড়েনি। তো এই পেঁপেটা দিয়েই কিন্তু আজকের এই হালুয়াটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে ফেলি। তো সবার প্রথমে এই পেঁপের খোলাটাকে আমি ছুলে নেব খুব ভালোভাবে। এটা কিন্তু আমাদের গাছের প্রথম পেঁপে, মানে এতগুলো পেঁপে হয়েছে তার মধ্যে এই প্রথম কিন্তু এই পেঁপেটা আমাদের ভাঙা হলো। এই পেঁপেটা গাছ থেকে সাথে সাথে পেরেছি, তাই এতটাই আঠা বেরোচ্ছে যে হাতে স্লিপ করছে, ঠিকঠাকভাবে ধরাই যাচ্ছে না। এখন যেন মনে হচ্ছে বটি দিয়ে ছাড়ালে মনে হয় খুবই ভালো হতো। তো এই পেঁপেটাকে এখন কিন্তু খুব সুন্দরভাবে ছুলে নিয়েছি খোসাটাকে, দেখুন। তো এবারে একটা ছুরি দিয়ে দুদিকের অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। এবারে কিন্তু এই পেঁপেটাকে আমি ধুয়ে নেবো একটু, যেহেতু কাটার পরে কিন্তু আর পেঁপেটাকে ধোবো না, একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবারে একটা ছুরি দিয়ে পেঁপেটাকে কেটে নেব। প্রথমে দুভাগ করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর দানাগুলো দেখতে লাগছে। এবারে এই পেঁপেগুলোকে কিন্তু সরু সরু করে কেটে নেব, মানে 3 ভাগ করে কেটে নেব। তার কারণ আমি আপনাদেরকে একটু পরেই বলছি, দাঁড়ান প্রথমে কেটে নিই পেঁপেটাকে। এই যে পেঁপের ভেতরে এই অংশটা দেখছেন, এটা কিন্তু টোটালি রাখা যাবে না। অনেকে ভাববেন যে চামচ দিয়ে করে নিলে তো হয়ে যাবে, কিন্তু না, এইভাবে একটুখানি ছুরি দিয়ে পুরো অংশটা কিন্তু একটু বাদ দিয়ে দিতে হবে। হালকা থাকলেও কিন্তু হবে না, এটা খুব ভালোভাবে করতে হবে। এইভাবে কিন্তু এরকম ছুলে নিলে হবে না, এইভাবে কিন্তু একটু বাদ দিয়ে দিতে হবে অংশটাকে। এই দেখুন পেঁপের এই ভেতরের অংশটা কিন্তু এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। তো এটাকে রেখে দিচ্ছি সাইডে। বাকিগুলো একইভাবে কিন্তু পরিষ্কার করে নেব। ভেতরের অংশটা এইভাবে কেটে কিন্তু বাদ দিয়ে দেবো। বন্ধুরা, এখন সমস্ত পেঁপেটাকে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই পেঁপেটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তার জন্য এই গ্রেটারটা আমি নিয়ে নিয়েছি। আমি কিন্তু এই সাইডের এই ধারালো অংশটা দিয়ে গ্রেট করে নেব। পেঁপেটা কিন্তু এইভাবে গ্রেট করতে হবে, মানে এইভাবে একবার নামিয়ে কিন্তু তুলে নিতে হবে। এরকমভাবে কিন্তু করলে হবে না, তাহলে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি এমন গ্রেটার না থাকে তাহলে কিন্তু আপনারা ছুরি বা বটি দিয়েও কিন্তু এরকম ঝিরিঝিরি করে কেটে নিতে পারবেন। এই দেখুন কত সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে, একদম ঝিরিঝিরি করে। আর একটা কথা কি বলুন তো বন্ধুরা, পেঁপে কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তবে এই পেঁপেটা কিন্তু আবার অনেকে খেতেও চায় না। তবে আমি যেভাবে এই পেঁপে হালুয়াটা বানাচ্ছি, এইভাবে যদি বানিয়ে আপনারা দেন খাওয়ার জন্য, কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এটা পেঁপের হালুয়া। আর খুব সহজেই কিন্তু খেয়ে নেবে, খাওয়ার জন্য কিন্তু বারণও করবে না। তো সমস্ত পেঁপেটাকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। তো এবার এই পেঁপেটাকে আমি এখানে রেখে দিয়ে সরাসরি চলে যাব উনুনের কাছে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। সবার প্রথমেই কড়াইতে দিয়ে দেবো অল্প একটু ঘি। এখানে দেখুন অল্প একটু কাজু আর অল্প একটু কিশমিশ নিয়ে নিয়েছি। তো প্রথমে এই কাজুটাকে দিয়ে দিচ্ছি ঘিয়ের ওপরে।
এই কিশমিশগুলোকেও দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার এই কাজু কিশমিশটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। দেখুন কিশমিশগুলো কত সুন্দর ফুলে উঠেছে ভাজার পরে। এখন আবার একটু কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপেটা। আর এখানে কিন্তু আঁচটাকে একদম লো রাখতে হবে। এবার আমি আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো এইভাবে। আবারও বলছি, আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে করে রাখতে হবে। বন্ধুরা, এই পেঁপের হালুয়াটা কিন্তু বানানো খুবই সহজ। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাতেই কিন্তু আপনি খুব সহজেই পেঁপের হালুয়াটা বানিয়ে নিতে পারবেন। বেশি কিন্তু উপকরণও লাগে না এর মধ্যে। এই দেখুন পেঁপেটা কিন্তু এখন একটু শুকনো শুকনো আছে, তো আমি এখানটায় আবারও একটুখানি ঘি দিয়ে দেবো। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আমি এই লবণটা দিচ্ছি তার কারণ হচ্ছে পেঁপে থেকে খুব সুন্দরভাবে কিন্তু জল ছেড়ে যাবে। এবার আমি 5 মিনিট মতো একটুখানি এইভাবে নাড়তে থাকবো। এখন এই পেঁপের মধ্যে দিয়ে দেবো আমি হাফ বাটি গুঁড়ো চিনি। আপনাদের কাছে যদি গুঁড়ো চিনি না থাকে আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন। কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। এবার আবারও আমি 2 মিনিট মতো সব কিছু একটু মিশিয়ে নেড়ে নেব। এখন হালুয়াটা আমার একদম তৈরি হয়ে গেছে। তো এবার নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো। এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো এলাচের গুঁড়োটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। এই দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে। পরিবেশনের জন্য এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি আমি। তো এবার গরম গরম হালুয়া আমি এই প্লেটের ওপরে সার্ভ করে নেব। এরপর 2-1টা কাজু আর কিশমিশ আমি ওপর থেকে এইভাবে সাজিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই প্লেটটাকে। খাওয়ার থেকে কিন্তু দেখেই মনটা ভরে যাবে। এই দেখুন। এবার অল্প একটু চেখে দেখি কেমন হয়েছে। মানে কি বলবো বুঝতে পারছি না, অপূর্ব স্বাদ হয়েছে। আর সব থেকে বড় কথা কি, বোঝাই যাচ্ছে না যে এটা পেঁপে দিয়ে বানানো। এতটাই মানে খেতে ভালো লাগছে কি বলবো। প্রথমে যে বলেছিলাম না, যারা পেঁপে খেতে চায় না তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন, অনায়াসে কিন্তু খেয়ে নেবে। তারা বুঝতেই পারবেন যে এটা পেঁপে দিয়ে বানানো। দারুণ হয়েছে। একবার কিন্তু বাড়িতে আপনারা বানাবেন। আর যারা মিষ্টি প্রেমী তাদের তো আর বলতে হবে না, এরকম বাড়িতে বানিয়ে খেয়ে ফেলবেন একদম তাড়াতাড়ি। দারুণ স্বাদ হয়েছে। আর আপনাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।
আর একটা কথা, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিও নেই, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।